الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আল্লাহ রাব্বুল আলামিনের অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহ তাআলার মহান হুকুম জুমা নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার দিনের দু একটি কথা বলার ও শোনার তৌফিক দান করছেন। এই জন্য আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা বর্তমানে যে মাস সে আছি সেটা হলো আরবি রজব মাস। আজ রজবের 19 তারিখ। আমাদের রমজানের আর এই রজবের মাঝে আর একটি মাত্র মাস আছে। এই মাসের আর 12-13 দিন, 11-12 দিন, এরপরেই আমাদের রমজান শুরু হয়ে যাবে। তো এই রমজান মাসের আগে রজব মাস আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ফিকির শুরু করে দিতেন। রমজানের জন্য প্রস্তুতির একটা চিন্তা মাথায় রাখতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা 4 হুরুম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাসের গণনায় মাস 12টি। আল্লাহ তাআলার নিকট মাসের গণনায় মাস 12টি। তো এখানে মাস বলা হয়েছে মূলত আরবি মাস বা চন্দ্র মাসের গণনা হিসেবে মাস 12টি। বাকি আমাদের বাংলা বা ইংরেজি মাসও 12টি, সেখানে আবার কম বা বেশি না। বাকি আয়াতের মধ্যে যেটা বলা হয়েছে বা যেটা বোঝানো হয়েছে সেটা হলো আরবি মাসের কথা বলা হয়েছে। আরবি 12 মাসের মাঝে সব মাসই ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য কিছু কিছু নির্ধারিত আছে এবং সব সময়েরই মূল্যায়ন আল্লাহ তাআলার পক্ষ থেকে আছে, গুরুত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে আছে। তো এখানে আল্লাহ তাআলা বলেছেন মিনহা 4 হুরুম। এই 12 মাসের মাঝে 4টি মাস হলো সম্মানিত। সেই 4টি মাসের মধ্যে এই রজব মাস হলো একটি, 4র্থ মাস। রমজানের পরে এই 4 মাসের গুরুত্ব এবং ফজিলত বেশি। এই মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গমন করেছেন। এছাড়া ভিন্ন মতও আছে, তো এটাই প্রসিদ্ধ এবং উলামায়ে কেরামের নিকট এটাই গ্রহণযোগ্য মত যে এই রজব মাসের 27 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গমন করেছেন। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে মিরাজে গমন করেছেন, এই জন্য আমাদের জন্য কোনো ইবাদত বন্দেগী নির্ধারিত নাই যে রসুল যেহেতু রজবের 27 তারিখে মিরাজে গেছেন, এই জন্য রজবের 27 তারিখ রাত্রকে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাইতে হবে বা এখানে ভিন্ন কোনো ফজিলত বর্ণিত হয়েছে এমন কোনো কিছু নাই, কোরআনে নাই, হাদিসেও নাই।
বাকি আমাদের সমাজে প্রচলিত কিছু অগ্রহণযোগ্য দুর্বল কিতাব পাওয়া যায়, যেগুলির মাঝে এই রাত্রির বা রজবের কোনো কোনো দিনের বিশেষ ফজিলতের কথা বলা হয়। তো ওগুলি একেবারেই সঠিক না, মানে আমল করার মতন কোনো বিষয় না। যেমন রজবের 27 তারিখ এখানে রসুল মিরাজে গেছেন, এই জন্য এই রাত্রিকে ফজিলত বয়ান করা আছে, অনেক হাদিস আছে, কিন্তু এই হাদিসগুলি কোনোটাই হাদিস হিসেবে সঠিক না, এগুলি রসুলের নামে বানানো হাদিস। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছেন, তো এই মিরাজের শিক্ষা কি আমাদের জন্য? এই মিরাজের ঘটনা এটা কোরআনে আছে, হাদিসে আছে। তো মিরাজের এই ঘটনা শোনা আমাদের জন্য কোনো কিছু না, বাকি এখান থেকে আমাদের শিক্ষণীয় কি? এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। তো এই 5 ওয়াক্ত নামাজ একজন মুমিন হিসেবে এবং রসুলের উম্মত হিসেবে, আল্লাহ তাআলার বান্দা হিসেবে আমাদের জন্য কর্তব্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ। তো মিরাজের 1 নম্বর হাদিয়া হলো আমাদের জন্য এই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত যত্ন সহকারে পড়া। 2 নম্বর হাদিয়া হলো সূরাতুল বাকারার শেষের 2 আয়াত। এই 2 আয়াত এটা এই উম্মতের একটা বৈশিষ্ট্য। আমাদের রসুলকে মেরাজের রাত্রে সেই আসমানে আল্লাহ তাআলা দিয়েছেন এই সূরা বাকারার শেষের 2 আয়াত, এবং এই 2 আয়াতের ভিন্ন ফজিলত আছে। হাদিসে আছে, যদি কোনো ব্যক্তি ঘুমানোর পূর্বে, প্রতি রাতে ঘুমানোর পূর্বে এই সূরা বাকারার শেষের 2 আয়াত তেলাওয়াত করে, মান ক্বারা বিল আয়াতাইনি মিন আখির সূরাতিল বাকারাতি ফি লাইলাতিন কাফাতাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা বাকারার শেষের 2 আয়াত প্রতি রাতে ঘুমানোর পূর্বে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা এই সূরা বাকারার 2 আয়াত তার জন্য যথেষ্ট করে দিবে। তার মানে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজতের জন্য এই সূরা বাকারার শেষের 2 আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এবং ওলামায়ে কেরাম বলেছেন, এটার আরও একটা ফজিলত হলো তাহাজ্জুদ নামাজের ফজিলত। আমরা সকলেই জানি যে শেষ রাত্রে উঠে নফল নামাজ পড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। আমাদের উপর নামাজ ফরজ হওয়ার আগে তাহাজ্জুদের নামাজ রাসূলের উপর ফরজ ছিল। তো তাহাজ্জুদের ফজিলত সকলেরই জানা আছে। তো কেউ যদি এই সূরা বাকারার শেষের 2 আয়াত ঘুমানোর পূর্বে পড়ে শয় এবং তার নিয়ত থাকে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়বে, কিন্তু উঠতে না পারে, আল্লাহ তাআলা তাকে এই তাহাজ্জুদ পড়ার সওয়াব দান করবেন। এই জন্য আমাদের যাদের মুখস্থ আছে আমরা এটা আমল করার চেষ্টা করি, যাদের মুখস্থ নাই মুখস্থ করার চেষ্টা করি, যারা বিশুদ্ধভাবে তেলাওয়াত না জানি তারা বিশুদ্ধভাবে তেলাওয়াত জানার চেষ্টা করি, আর যারা মুখস্থ নাই তেলাওয়াত জানি তারা আমরা দেখে হলেও এটা আমল করার চেষ্টা করি। আমাদের কাছে সবার কাছেই মোবাইল আছে, মোবাইলের অ্যাপসের মধ্যে কোরআনে কারিম আছে। এটার জন্য পড়ার জন্য উজুরও দরকার নাই, ঘুমানোর আগে আমি মোবাইলের অ্যাপস দেখে পড়েও এটা আমি শুইতে পারি। বাকি যে কোনোভাবে আমল করলেই সওয়াব পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের আমল করার তৌফিক দান করেন। তো মিরাজের 2 নম্বর শিক্ষা হলো যে সূরা বাকারার শেষের 2 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে আমাদের এই নবীকে দিয়েছেন, আমাদের জন্য দিয়েছেন। 3 নম্বর হাদিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলেছেন, এই উম্মতের যে কেউ শিরিক ব্যতীত, মানে শিরিক মুক্ত ঈমান রাখবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। তো এটাও মিরাজের হাদিয়া। তো মিরাজের শিক্ষা বা মিরাজের হাদিয়া হলো আমাদের জন্য 3টা জিনিস। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 2 হলো সূরা বাকারা শেষের 2 আয়াত, আর 3 নম্বর হলো শিরিক মুক্ত ঈমান। এই জন্য এই মিরাজে আগে দেখতাম আমাদের সমাজে হালুয়া রুটি বিতরণ হতো, বানাইতো। তো এটা মানে উচিত না, এটা মানে কুসংস্কার। এমনি কেউ হালুয়া রুটি বানাই খেলো, এটা যে কোনো দিন খাইতে পারে, অন্য যে কেউ যে কোনো দিন খায় সেই হিসেবে খাইলেও কোনো সমস্যা নাই। কিন্তু কেউ যদি মনে করে না এই রাত্রে হালুয়া রুটি খাইতে হবে বা বানাইলে কোনো ফজিলত আছে, এই রাত্রে নামাজ পড়লে ফজিলত আছে বা এটা করলে ফজিলত আছে, ওই রাত্রে ফজিলত মনে করে কেউ যদি করে তাহলে এটা হলো দোষণীয়। বাকি আমাদের এখান থেকে শিক্ষণীয় হলো ওই 3টা জিনিস, শিরিক মুক্ত ঈমান এবং যত্ন সহকারে 5 ওয়াক্ত নামাজ এবং সূরা বাকারা শেষের 2 আয়াত। এই 3টা জিনিস হলো আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া নিয়ে এসেছেন মিরাজে। তো এই বিষয়গুলো আমরা খেয়াল করব।
তো রজব মাসের একটা বৈশিষ্ট্য হলো যে এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেছেন এবং মেরাজে গমন করে আমাদের জন্য এই তিনটা জিনিস হাদিয়ে নিয়ে এসেছেন। এবং রজবের মাসের আর একটা বৈশিষ্ট্য হলো যে রজব মাস এটা আশুরে হরমের অন্তর্ভুক্ত সম্মানিত মাসের একটি। তো এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মাস হওয়ার কারণে অন্য যে মাসগুলি আছে রমজান ছাড়া অন্য মাসের তুলনায় এই মাস ইবাদত বন্দেগী একটু গুরুত্বপূর্ণ, একটু ফজিলতপূর্ণ। কিন্তু সেই ইবাদত বন্দেগীরা কি ফরজ যেটা সেটা তো অবশ্যই করতে হবে, এছাড়া নফল যে ইবাদত আছে বেশি বেশি তাওবা ইস্তেগফার, বেশি বেশি তাসবিহাত, কোরআন তেলাওয়াত, নফল নামাজ, দান সদকা, নফল যে কোনো ইবাদত এটা এই মাসে অন্য মাসের তুলনায় একটু বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য এই রজব মাস আশুরে হরম সম্মানিত মাস হওয়ার কারণে এই জন্য এই মাসে নফল আমল একটু বাড়ায় দেওয়া, নফল রোজা রাখা যেতে পারে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো যে রজব মাস এটা রমজানের প্রবেশদ্বার। রজব মাস আসলেই রমজানের একটা বাতাস চালু হয়ে যায়, রমজানের একটা হাওয়া, রমজানের একটা আলোচনা শুরু হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আগমনের সাথে সাথেই এই দোয়া পাঠ করতেন বেশি বেশি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এখানে হয়তো আপনারা খেয়াল করে থাকলে দেখবেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান, এই রজাবার মাঝে 2 রকমই পড়া যায়, রজাবাও পড়া যায়, রজাবিন এটাও পড়া যায়, রজাবি ওয়া শাবান 2 রকমই পড়া যায়। বাকি বেশি বিশুদ্ধ হলো রজাবিন, রজবা পড়লেও ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাকি এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হওয়ার পর বেশি বেশি পড়তেন। এই দোয়ার অর্থ হলো যে হে আল্লাহ, আপনি এই রজব ও শাবানে আমার হায়াতে বরকত দিন এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দিন। কারণ এই রমজানের গুরুত্ব এটা মানে আমাদের বলে বোঝানোর দরকার নেই, কোরআন এবং হাদিসে অনেক গুরুত্ব বর্ণিত হয়েছে। মুজাদ্দিদ আল ফেসানি রাহিমাহুল্লাহ এই রমজানের গুরুত্ব বোঝাতে গিয়ে একটি উদাহরণ পেশ করেছেন এমন যে বাকি 11 মাস হলো সমুদ্রে যদি কেউ আঙ্গুল ডুবায় তা আঙ্গুলের মাথায় যে 1 ফোঁটা পানি আসে, তো 11 বার এরকম আঙ্গুল পানি উঠাইলে 11 ফোঁটা পানি উঠবে। তো এই 11 ফোঁটা পানি হলো 11 মাসের মতো, আর রমজান মাস হলো ওই পুরা সমুদ্রের মতো। তার মানে এই পুরা 11 মাস মানুষ যতটুকু ইবাদত বন্দি করতে পারে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে, ওই 11 ফোঁটা পানির মতন সে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। আর রমজান মাস, শুধু এই রমজান মাস সে যদি ইবাদত বন্দি করতে পারে তাহলে ওই পুরা সমুদ্রের যে পানি ওই পরিমাণ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। এই জন্য রমজানের এতই গুরুত্বপূর্ণ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 মাস আগের থেকে রমজান প্রাপ্তির দোয়া করতেন। এবং কোনো বর্ণনায় পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম 6 মাস আগের থেকে এই রমজান প্রাপ্তির দোয়া করতেন। এই জন্য আমাদেরও যেহেতু এত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটা বিষয়, ফজিলতপূর্ণ একটি সময়, এই জন্য রমজান পাওয়ার জন্য আমাদেরও দোয়া করতে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। যদি আমি আরবি নাও পারি, কমপক্ষে বাংলাও বলতে পারি, আমার হায়াতের মাঝে আল্লাহ তাআলা আপনি বরকত দিন এবং রমজান পাওয়ার তৌফিক দিয়ে দেন। এই সামনে রমজানটা আমাকে পাওয়াই দেন। কারণ যে একটা রমজান পাইছে তার হায়াত অনেক, মানে তার ইবাদত বন্দেগীর দিক দিয়ে সে অনেক অগ্রসর হয়ে গেছে। আগে মানুষের বুজুর্গি নির্ণয় করা হতো যে কে কয়টা রমজান পেয়েছে, কার হায়াতে কতটা বেশি রমজান আছে। যার হায়াতে যত বেশি রমজান আছে সে তত বেশি বুজুর্গের দিক দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছে। তো একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। তো শুধু দোয়াটাই রমজানের প্রস্তুতির জন্য বা রমজান পাওয়ার জন্য যথেষ্ট না, এখানে আমাদের আরও কিছু কর্তব্য এবং কাজ আছে। সেটা হলো, যেহেতু এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই গুরুত্বপূর্ণ জিনিস অর্জনের জন্য আমাদের আগের থেকেই প্রস্তুতি। সেই প্রস্তুতিটা কি? সেই প্রস্তুতিটা হলো যাতে আমি রমজানের পুরো সময়টা আল্লাহ তাআলার হুকুম পালনের কাজে ব্যয় করতে পারি, আল্লাহ তাআলার হুকুম সঠিকভাবে সময় মতো বেশি বেশি আদায় করতে পারি। ফরজ তো বেশি করা যাবে না, রোজা তো একদিনে 2টা রাখা যাবে না, রোজা একদিনে 1টাই রাখা যাবে। নামাজ রমজানে 5 ওয়াক্তই পড়া যাবে, এমন না যে রমজানে যেহেতু ফজিলতপূর্ণ তো আমি রমজানে প্রতিদিন 10 ওয়াক্ত নামাজ পড়ব, ফরজ নামাজ, এটা সম্ভব না। কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা নির্ধারিত সেটা তো করতেই হবে। বাকি নফল যে ইবাদতগুলি আছে এগুলির কোনো সীমা আল্লাহ তাআলা বলে দেন নাই। এটা
আমার যত খুশি যত বেশি এরা আমি চাই সেটা করতে পারবো। এই জন্য ফরজ আমলের পরে এই নফল আমল যাতে বেশি বেশি করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা নফল আমলের সব ফরজ সমান করে দিয়েছেন রমজানে। রমজানের বাহিরে নফলের আমল নফলেরই সব, কিন্তু রমজানে একটা নফলের সব ফরজের সমতুল্য। এই জন্য যাতে আমি নফল আমল করে ফরজ কামাই করতে পারি, এই জন্য রমজানের আগেই এই রমজানের প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতিটা হলো, যেমন আমরা মনে করি যে রমজানের প্রস্তুতি হলো যে রমজানে চিনির দাম, খেজুরের দাম, ছোলার দাম বেড়ে যাবে, রমজানের আগেই আমাকে খেজুর কিনে রাখতে হবে, এটা হলো রমজানের প্রস্তুতি আমরা মনে করি। আসলে রমজানের আগে এগুলি কিনে রাখা নিষেধ না, বাকি এটাই শুধু রমজানের প্রস্তুতি না। রমজানের প্রস্তুতি হলো যে রমজানে যদি আমি খেজুর কিনতে যাই, রমজানে যদি আমি চিনি আর ছোলা কিনতে যাই, তাহলে আমার যে সময়টা ব্যয় হতো সেই সময়টা যাতে আমার রমজানে ব্যয় না হয়, আমার রমজানের আগেই যাতে সেই সময়টা ব্যয় হয়ে যায়। আমি রমজানে সেই ছোলা কেনার সময়টা যাতে আল্লাহ তাআলা ইবাদত বন্দিকে কাটাইতে পারি, এই নিয়তে হলো আমি মানে আগে এগুলি কিনে রাখবো। এমন না যে রমজান এগুলির দাম বেড়ে যাবে এই জন্য আমি এগুলি আগে কিনে রাখবো। হ্যাঁ, আমার নিয়তটা যদি এমন থাকে যে না, রমজানে এগুলি কিনতে আমার এক সময় ব্যয় হবে, তো সেই সময়টা আমি রমজান আগেই ব্যয় করি, রমজানে আমি সেই সময়টা ইবাদত বন্দিগিতে কাটাই। কারণ রমজান এটা তো হলো ত্যাগের মাস, এটা ভোগের মাস না। রমজান হলো খাবার দাবার পরিত্যাগ করার মাস। যত কম খাওয়া যায়, ইবাদত বন্দিগিতে যত বেশি সময় কাটানো যায়। এই জন্য আমরা অনেকে মনে করি যে রমজান রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। এই জন্য আমি কিছু করি আর না করি, আল্লাহ তাআলা যেহেতু রহমতের মাস ঘোষণা করছেন, কোনো না কোনোভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পেয়েই যাব, এটা আমাদের অনেকের ধারণা। বিষয়টা আসলে এরকম না। আল্লাহ তাআলা রহমত এবং মাগফিরাত এবং নাজাতের ঘোষণা করেছেন ঠিক, কিন্তু এটা একেবারেই শর্তমুক্ত না। এই যে আমরা দেখি যে আমাদের দেশে অনেক কোম্পানি অনেক কিছুর ঘোষণা করে যে এটা করলে এটা হবে, কিন্তু ছোট্ট করে লেখা থাকে শর্ত প্রযোজ্য। তো আল্লাহ তাআলার পক্ষ থেকেও শর্ত প্রযোজ্য। আল্লাহ তাআলা রমজানের মাস রহমতের মাস ঘোষণা করছেন, মাগফিরাতের মাস ঘোষণা করছেন এবং নাজাতের মাস ঘোষণা করছেন। এটা এমনি না, এমন না যে রমজান মাস আসলে সবাই অটোমেটিক রহমত পেয়ে যাবে, রমজান মাস আসলে অটোমেটিক সবাই মাগফিরাত পেয়ে যাবে, বিষয়টা এমন না। এখানে শর্ত হলো মুসলিম শরীফের হাদিস, ইদা জেতানাবাল কাবাইর, যদি বান্দা কবিরা গুনাহ মুক্ত থাকে, যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকে, তাহলে সে আল্লাহ তাআলার সে রহমত পাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাত সে পাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে শেষ দশকে সে নাজাত পাবে। তো এটা হলো শর্ত। কিন্তু এই শর্তের দিকে খেয়াল না করে আমি যদি শুধু এই আশায় বসে থাকি যে আল্লাহ তাআলা রহমত ঘোষণা করছেন আর রহমত আমি পেয়ে যাব, এটা আল্লাহ তাআলা রহমতের আশা না, বরং রহমতের সাথে তামাশা। রহমতের আশা করা এটা তো কর্তব্য, কিন্তু তামাশা করা যাবে না রহমতের সাথে। আমাদের দুনিয়াবি কোনো অফার পেতে হলে যেমন সেটার জন্য যে শর্ত থাকে, সেই শর্ত মেনে আমাকে সেই অফার নিতে হয়। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এই অফার নিতে হলে আমাকে সেই শর্ত মেনেই নিতে হবে, সেই শর্ত সহকারেই অফারটা আমাকে গ্রহণ করতে হবে, শর্ত ছাড়া সেই অফার পাওয়া যাবে না। এই জন্য আমাকে রমজান আসার আগেই আমি যদি কোনো গুনাহে লিপ্ত থাকি, অনেকে আছে আমরা বনি আদম সকলেই কোনো না কোনো গুনাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বনি আদমের সকলেই গুনাহগার, কিন্তু এই গুনাহগারদের মধ্যে সর্বোত্তম হলো সেই ব্যক্তি যে তওবা করে। এই জন্য আমরা সকলেই কোনো না কোনো গুনাহ করি, আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়। তো গুনাহ হয়ে যাওয়ার পর গুনাহ নিয়ে বসে থাকা, এটা হলো অন্যায়। যে গুনাহ হয়ে গেছে এরপরে আমার আর কোনো পরোয়া নাই, হয়েছে তো হয়েছেই, আমার আর কোনো চিন্তা নাই, ফিকির নাই, এটা হলো অন্যায়। তো একজন মুমিনের কর্তব্য হলো গুনাহ হয়ে গেলে গুনাহ থেকে পরিত্রাণের জন্য ফিকির আসা, অনুতপ্ত হওয়া, অনুশোচনা আসা, এবং এটার প্রতিকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেই নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুসরণ করা। তো আমরা প্রত্যেকে নিজেরটা জানি, আর একজনেরটা না জানলেও কমপক্ষে নিজের সংশোধনের জন্য যে আমি কি গুনাহে লিপ্ত অথবা আমি কি গুনাহে অভ্যস্ত, সেই গুনাহটা আমি সামনে রমজান, এই রমজানের সম্মানার্থে, এই রমজানের পরিপূর্ণ ফজিলত, রহমত, মাগফিরাত পাওয়ার জন্য আমি সেই গুনাহটাকে পরিত্যাগ করি।
আমি পরবর্তীতে করি না করি, বাকি এখন কমপক্ষে তওবা করে এই রমজান মাসকে কেন্দ্র করে রমজানে করব না, রমজান মাসের আগের এই কদিন আমি করব না, এই নিয়াত করি আমি, তাহলে এটা হবে আমার রমজানের প্রস্তুতি। আমরা কেউ কোনো একটা পরীক্ষা অথবা কোনো একটা কাজ করতে চাইলে সেটা আগে অনেক অনুশীলন করতে হয়। এই যারা খেলে ফাইনাল খেলা অথবা যারা প্রতিযোগিতার খেলা খেলে তাদের আগে অনেক প্র্যাকটিস করে, তারা পরে যে হলো মূল খেলাটা খেলে। একেবারে মূল যে কাজটাই করে সে কাজের আগে তাকে অনেক প্র্যাকটিস করতে হয়। তো রমজানের যে রোজা, এই রোজা ফরজটা যাতে সঠিকভাবে আদায় হয়, এই সঠিক রোজা আদায় হওয়ার জন্য আমাকে আগে নফল রোজার মাধ্যমে প্র্যাকটিস করতে হবে আমাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস শুরু হয়ে যাওয়ার পরে এবং রজব মাসে এবং শাবান মাসে বেশি বেশি রোজাও রাখতেন, নফল রোজা। কারণ রমজান মাসে তো আর ফরজ রোজা রাখা যায় না। হ্যাঁ, ফরজ রোজা রাখা যায়, সেটা হলো কারো যদি বিগত রমজানের কোনো রোজা কাজা হয়ে থাকে, অথবা আমার জীবনের একটা অংশ আমি রোজা রাখতাম না, আমার ভিতরে দিনদারি ছিল না, আমার বুঝ ছিল না, আমার রোজা কাজা হয়ে গিয়েছিল, তখন কাজা রোজাও রাখা যায়। কিন্তু একেবারে রমজানের ফরজ রোজা আদায়, কাজা না, অনাদায় রোজা রাখা যায়, কিন্তু আদায় রোজা আদায় করা যায় না। এই জন্য আমাদের কারো জিম্মা যদি কোনো ফরজ রোজা কাজা থাকে, তাহলে আমরা এখন থেকেই পরবর্তী আমাদের সামনে যে রোজা রমজান আছে, এই রোজা রমজান আসার আগেই আমরা আমাদের আগের রোজাগুলি আদায় করে নিই, আল্লাহ তাআলার নিকট আদায় করে মাপ চাই। সময় মতো আদায় না করার কারণে আমার যে গুনাহ হয়ে গেছে, এই গুনাহের কারণে আল্লাহ তাআলার নিকট আমি মাপ চাই। এরপরে সামনে রোজার জন্য আমি প্রস্তুতি নেই। এখন থেকে আল্লাহ তাআলার নিকট আমি ওয়াদা করি যে আমি বিগত আমার জীবনে আমি এতটি রোজা রাখতে পারিনি, সেই রোজাগুলি আমি এখন থেকে আদায় করছি এবং সামনে আমি আর কখনো কাজা করব না। হ্যাঁ, কারো সমস্যার কারণে হলে সেটা তো আল্লাহ তাআলা এমনি মাফ করবেন, শুধু কাজা করলেই হবে, সেটার জন্য আর তাওবা লাগবে না। হ্যাঁ, কারো যদি এমন হয় সক্ষমতা সত্ত্বেও কেউ রোজা রাখেনি, তাহলে তার জন্য কর্তব্য হলো তাওবা করা আল্লাহ তাআলার নিকট, রোজাও রাখতে হবে এবং আল্লাহ তাআলার নিকট মাফও চাইতে হবে। এরপরে যে সামনে রোজার জন্য পরিকল্পনা করতে হবে যে না, আল্লাহ সামনে আর রোজা কাজা করব না। তেমনিভাবে আমার যদি কোনো নামাজ কাজা থাকে, ফরজ নামাজ কাজা, আমার জীবনের একটা অংশ আমি নামাজ পড়ি নেই, অথবা আমি নিয়মিত পড়ি, মাঝে মাঝে ছুটে যায়, তাহলে সেই নামাজগুলি আমি কাজা শুরু করে দিই। তাহলে এটা হলো রমজানের প্রস্তুতি। যেই ফরজ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নির্ধারিত আছে, এই ফরজগুলির যে ত্রুটি আমাদের থেকে হয়ে গেছে বিগত দিনে, এই ত্রুটিগুলি এখন সেটা শুধরানো, সেটাকে ঠিক করা আগে। আর যদি কেউ এমন থাকি যে না, আমার জীবনের কোনো রোজা কাজা নেই অথবা কোনো নামাজ আমার জীবনে কাজা নেই, তাহলে আমরা বেশি বেশি নফল রোজা করতে পারি। বেশি বেশি বলতে এখানে আমরা প্রতিদিন না, কমপক্ষে সপ্তাহে 2টা রোজা, বৃহস্পতিবার, সোমবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত একবারে সারা বছর রোজা রাখতেন। আমরা সারা বছর না পারলেও কমপক্ষে এখন থেকে রাখি রমজানের প্রস্তুতির জন্য। বৃহস্পতিবার রোজা রাখি, সোমবার রোজা রাখি, এবং আরবি মাসের 13, 14, 15 আইয়ামে 20, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বছর এই কাজটা করতেন, যে পুরা বছর আরবি মাসের 13, 14, 15 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তো এই মাসের 13, 14, 15 তো শেষ হয়ে গেছে, এই মাসের যে 19 তারিখ আজকে, তো আগামী 1 মাস আমাদের সামনে আছে রমজানের আগে শাবান মাস। তো শাবান মাসে আমরা চেষ্টা করি যে শাবান মাসে 13, 14, 15 আমরা রোজা রাখবো। এছাড়া আমাদের সামনের যে দিনগুলি আছে, আজকে শুক্রবার, সামনে সোমবার আমরা রোজা রাখার নিয়াত করি, সামনে বৃহস্পতিবার আমরা রোজা রাখার নিয়াত করি। যদি কাজা রোজা না থাকে তাহলে আমরা নফল রোজা রাখার নিয়াত করি। তাহলে এটা হবে হলো রমজানের প্রস্তুতি। রমজানে আমাদের ফরজ রোজা রাখতে হবে, ফরজ রোজার আগেই আমাদের এই নফল রোজার মাধ্যমে রমজানের ফরজ রোজার প্রস্তুতি হবে। আমাদের যদি কারো ডায়াবেটিস থাকে, এখন থেকেই এমন যেন না হয় যে ডায়াবেটিস একেবারে কন্ট্রোলহীন হয়ে গেল, আমার কন্ট্রোলে নেই, রমজানে ডায়াবেটিসের কারণে রোজা রাখা আমার জন্য মুশকিল হয়ে গেল। এখন থেকেই আমি ডাক্তার দেখায়া আমি ওষুধ খেয়ে ডায়াবেটিসটা আমার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি, যাতে আমার রমজানে আমার এই ডায়াবেটিসের কারণে রোজা রাখতে কোনো সমস্যা না হয়। অথবা এমন কোনো সমস্যা যদি থাকে যেটার কারণে রমজান ইবাদত বন্দিকে আমার সমস্যা হতে পারে, তাহলে এখন থেকে আমি সেটা ফিকির শুরু করি যে যাতে রমজানে আমার কোনো ইবাদত বন্দিকে কোনো ঘাটতি না হয়, রমজানে তারাবিতে আমার কিয়ামুল লাইলে আমার কোনো সমস্যা না হয়, রমজানে আমার রোজায় কোনো সমস্যা না হয়, রমজানে আমার বেশি বেশি নফল ইবাদতে কোনো সমস্যা না হয়। এই জন্য এখন থেকেই আমরা এটা ফিকির করি। রমজানে দিনও যেমন গুরুত্বপূর্ণ, রাত্রও সেরকম গুরুত্বপূর্ণ।
তো তাহাজ্জুদ নামাজ তো পুরো বছরই গুরুত্বপূর্ণ, রমজানে আরও একটু বেশি গুরুত্বপূর্ণ। রমজানে আমাদের তাহাজ্জুদ পড়তে হবে, আগে আগে উঠতে হবে, সাহারি খেতে হবে। তো এখন আমরা কিছু কিছু সম্ভব হলে তাহাজ্জুদ নামাজের চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তাহাজ্জুদের অনেক ফজিলত বয়ান করছেন। অবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, শেষ রাতের ফজিলত বয়ান করছেন যে শেষ রাত্রে ইস্তেগফার করার কথা বলছেন আল্লাহ তাআলা। এই জন্য আমরা শেষ রাতে এখন থেকেই, এখন শীতের দিন, রাত্রি বড়, শেষ রাত্রে ওঠা তেমন কোনো কঠিন কাজ না, একটু শুধু চেষ্টা করলেই সম্ভব। কঠিন শুধু এতটুকু শীতের কারণে, এছাড়া ঘুমের সমস্যার কারণে উঠতে সমস্যা না। আমরা তো যদি রৌদ্র না ওঠে তো দিনেও তো আমাদের শীত লাগে, দিনেও তো আমাদের ঠান্ডা পানি ব্যবহার করতে হয়। তো রাত্রের দিন তো রৌদ্র না উঠলে একরকমই থাকে। তো চেষ্টা করলে আমরা ওই শেষ রাত্রেও ওই ঠান্ডা পানিতে উজু করে তাহাজ্জুদ পড়তে পারি। তো এই জিনিসটা আমরা চেষ্টা করি। তো এগুলি হলো রমজানের প্রস্তুতি। তো রমজানের প্রস্তুতির জন্য আমাদের 1 নম্বর কর্তব্য হলো এখন থেকেই বেশি বেশি দোয়া করা যে হে আল্লাহ, আপনি আমার হায়াতে বরকত দান করুন এবং আমাকে রমজান পাওয়ার তৌফিক দান করুন, রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দিন। 2 নম্বর হলো যে আমার যদি কোনো অনাদায়ী রোজা বা নামাজ থাকে, অর্থাৎ কাজা রোজা থাকে বা কাজা নামাজ থাকে, তাহলে এই কাজা রোজা বা কাজা নামাজ এখন থেকে সেটা আদায় করে পিছনের আল্লাহ তাআলার পাওনা এটাকে পরিশোধ করে দেওয়া এবং সামনের জন্য প্রস্তুতি নেওয়া। আর যদি কারো কাজা নামাজ বা রোজা না থাকে, তাহলে আমরা নফল নামাজ এবং নফল রোজার মাধ্যমে যাতে রমজানে আমরা বেশি বেশি নফল নামাজ এবং রমজানে বেশি বেশি নফল রোজা রাখতে পারি, এখন থেকে সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করা। এমন না যে রমজান আসলে রমজান থেকে শুরু করব, এটা অনেক সময় দেখা গেছে শুরু করতে করতেও অনেকটা সময় চলে যায়, শুরু হয়ে ওঠে না। এখন থেকে যদি আমরা শুরু হয়ে যায়, তাহলে আমাদের কিছুটা অভ্যস্ত হয়ে পড়বো আমরা এবং আমাদের জন্য রমজানে আমল করা সহজ হয়ে যাবে। রমজান আসলে আর শুরু করতে আর দেরি হবে না, আমরা রমজান আসার একেবারে রমজানের চাঁদ ওঠার সাথে সাথেই আমরা আমল শুরু করে দিতে পারবো। এই জন্য আমাদের 2 নম্বর কর্তব্য হলো যদি ফরজের কাজা থাকে তাহলে সে ফরজটা আদায় করবো আমরা কাজা, আর যদি ফরজের কাজা না থাকে তাহলে আমাদের কর্তব্য হলো বেশি বেশি নফলের মাধ্যমে আমাদের ইবাদতে মানে অভ্যস্ততা, আমাদের ইবাদতের যে মানে নিয়মিত অভ্যস্ত হওয়া, এটাকে শুরু করে দেওয়া আর কি রমজানের প্রস্তুতির জন্য। এছাড়া আমাদের যে গুনাহগুলি হয়ে যায় অথবা আমাদের হয়ে গেছে, এই গুনাহগুলির থেকে এখনই আমরা তওবা করে নিই। এখনও যদি আমরা তওবা করে নিই, তওবা ইস্তেগফার করতে থাকি। তওবা শুধু এমন না যে আমি শুধু একবার মুখে আস্তাগফিরুল্লাহ বললাম আর আমার পিছনে সব গুনাহ মাফ হয়ে গেছে, এরকম না। তওবার জন্য 1 নম্বর শর্ত হলো কেউ যদি এরকম নির্ধারিত গুনাহ থাকে কারো, যেমন কেউ মদ পানে অভ্যস্ত, কেউ জিনায় অভ্যস্ত, কেউ সুদে অভ্যস্ত, অথবা প্রত্যেকের জানা আছে কে কী কাজে অভ্যস্ত, মানে যে যেই গুনাহে অভ্যস্ত সে নির্ধারিতভাবে আল্লাহ আমি এই গুনাহ থেকে তওবা করতেছি এবং সেটার কারণে আমি অনুতপ্ত হইতে হবে, আমি এর পিছনে ভুল করছি, সামনে আর করব না, এটার জন্য আল্লাহ তাআলার নিকট মাপ চাইতে হবে। এই অনুতপ্ততা আসার পরে হলো আল্লাহ তাআলার নিকট মাপ চাইতে হবে। এমন না যে এখন কোনো আমার ভিতরে এই অনুভূতি শক্তি আসে নাই, অনুতপ্ততা আসে নাই, আমার ভুল হয়ে গেছে এই অনুভূতি আমার মাঝে নাই, আমি শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললাম, এটা দ্বারা আল্লাহ তাআলা মাফ করে দেবেন, বিষয়টা এরকম না। আমার ভিতরে এই অনুতপ্ততা আসতে হবে, আমার পিছনের গুনাহের উপর লজ্জিত হইতে হবে এবং ভবিষ্যতে না করার পরিকল্পনা করতে হবে। এবং আমার এই অন্যায়টা যদি মানুষের হকের সাথে সম্পৃক্ত হয়, আমি কারো নিকট থেকে টাকা কর্জ নিয়েছি দিই নেই, অথবা কোনো দোকান থেকে বাকি নিয়েছি তাকে আর টাকা দিই নেই, অথবা কারোর কাছ থেকে জোরপূর্বক কোনো কিছু নিয়ে নিয়েছি দিই নেই, তো এই বান্দার হক আদায় করার পর হলো আল্লাহর কাছে মাপ চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন। আমি সেটা অন্যায় করার কারণে আল্লাহ তাআলার মানে একটা গুনাহ হয়ে গেছে, তাকে সেটা দেওয়ার পর আল্লাহ তাআলা মাফ করবেন। বান্দার হক পরিশোধ না করা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে তওবা চলে সেটা মাফ হবে না। আমার যদি সক্ষমতা থাকে তাহলে সেটা পরিশোধ করতে হবে, সক্ষমতা না থাকলে তার কাছে মাপ চাওয়া হইলেও তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে, এরপর আল্লাহ তাআলার নিকট তওবা করতে হবে। আর যদি এটা আল্লাহ তাআলার হক হয় যে নামাজ রোজা হজ এগুলি আদায় করতে হবে, এরপর আল্লাহ তাআলার নিকট মাপ চাইতে হবে, এরপর আল্লাহ তাআলা মাফ করবেন। এই জন্য বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করা, গুনাহ হয়ে গেলেই তওবা করা, তওবা করার পর বেশি বেশি ইস্তেগফার করা যাতে সামনে না হয় এবং সবসময় গুনাহ থেকে মুক্ত থাকতে পারি। মুখে ইস্তেগফার এবং আমাদের আমলের মাধ্যমে কাজের মাধ্যমে আমাদের তওবা প্রকাশ করা। তো 3 নম্বর কাজ হলো আমাদের বেশি বেশি তওবা ইস্তেগফার করা। আর আমাদের 4 নম্বর কাজ হলো রমজানের রোজার যে হকগুলি আছে, রোজা তো শুধু না খেয়ে থাকা, পানাহার থেকে অথবা স্ত্রীর থেকে দূরে থাকা এটাই শুধু রোজা না, এটা হলো শরঈ দৃষ্টিকোণ থেকে মানে রোজা হয়ে গেছে বলা হবে, কিন্তু রোজার পরিপূর্ণ ফজিলত পাওয়ার জন্য আরও যে গুনাহের কাজগুলি আছে ওগুলির থেকে বিরত থাকা, চোখের হিফাজত করা, মুখের হিফাজত করা, অঙ্গ প্রত্যঙ্গের হিফাজত করা,
তো এই আরও যত গুনাহ হইতে পারে একজন মানুষ থেকে, সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকা, এটা হলো রোজার হক আদায় করে রোজা। তো এই সব কাজ থেকে এখনই, মানে আমি একেবারে এখন থেকে নিয়াত করার পর থেকেই যে মানে একেবারে সক্ষম হয়ে যাবে, বিষয়টা এরকম না। আমি নিয়াত করলে, চেষ্টা করতে থাকলে, আমি আগে 10টা করতাম, এখন আস্তে আস্তে একটা একটা কমতে কমতে একসময় আল্লাহ তাআলা আমার তৌফিক দিয়ে দেবেন আর কি। আল্লাহ তাআলার নিকট দোয়া করা, মানে এগুলি থেকে বিরত থাকার জন্য, তাহলে এটা হবে আমার রমজানের প্রস্তুতি। তো আজকে এই রজবের 19 তারিখ, রমজানের আর মাত্র মাঝখানে 1 মাস আছে, এই মাসের আর 11-12 দিন আছে। 1 মাস পরে আমাদের সামনে রমজান চলে আসবে। রমজানের প্রস্তুতির জন্য আমি যে কাজগুলি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাজগুলি করার তৌফিক দান করেন।